হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম। তো আজ এটা এডিট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো আমি এখানে দই বসাবো বলে 2 প্যাকেট দুধ নিয়ে জাল দিচ্ছিলাম। তো সেই দুধের মধ্যে আমি চিনিকে ক্যারামেল করেও দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এত সুন্দর কালারটা এসেছে দেখো। তো যখন ক্যারামেলটা করে দুধের সঙ্গে মেশালাম তখন দুধটা দেখলাম কীভাবে কেটে গেল। তা সে থেকে তো আর দই হবে না। তো তাই ভাবলাম যে দুধটা যখন ছানা কেটে গেল তখন আমি সেটাকে মিল্কেক সন্দেশ বানিয়ে নিই। তো তাই আমি সেই ছানাটাকে ভালো করে ছাঁকনি দিয়ে সেঁকে নিয়ে ছানাটাকে সুন্দর করে মাখা সন্দেশ যেমন হয় সেরকম পাক তৈরি করে নেব। তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে আমার আগে থেকেই চিনি দেওয়া ছিল, তাই চিনিও দিতে লাগবে না। তো আমি এবারে কি করব, এই ছানার মধ্যে বেশ কয়েকটা উপকরণ আমি মিশিয়ে দিয়েছিলাম। তার মধ্যে রয়েছে ঘি, এলাচের গুঁড়ো আর গুঁড়ো দুধ। সব কিছু মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াতে এইভাবে আমি সুন্দর করে মাখা সন্দেশ যেমন হয় এই যে পাক তৈরি করে নিলাম। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা এরকম প্লাস্টিকের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে স্টিলের বা যে কোনো কৌটো তোমরা নিয়ে নিতে পারো। তো আমি এরকম প্লাস্টিকের একটা কৌটো, এর মধ্যে গোলাপের পাপড়ি, কাজু, আমন্ডের কিছু কুচি দিয়ে মাখা সন্দেশটা উপর থেকে এর মধ্যে ভালো করে দিয়ে একটু চেপে চেপে ভালো করে ট্যাপ করে নিয়ে ঢাকনাটা আটকে দিয়ে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এই যে এইভাবে চেপে চেপে দিয়ে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তো তোমাদেরও বাড়িতে যখন দুধ থেকে ছানা কেটে যাবে তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। সকলে আমার পাশে থেকো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সুন্দর থেকো। এইবার দেখো সন্দেশটা কীরকম তৈরি হলো, এবার আমি দেখাবো। এইবার দেখো সন্দেশটা কেমন তৈরি হলো। আমি এই যে কৌটোর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটা এই কার্ডবোর্ডের ওপরে আমি উল্টে দিচ্ছি সন্দেশটা। এই যে দেখো সুন্দরভাবে টিফিন বক্স থেকে উঠে আসবে। এই দেখো কি সুন্দরভাবে উঠে এসেছে। আর দেখতেও দেখো কত কালারফুল সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। যখন দুধ থেকে ছানা কেটে যাবে, ছানাটা নষ্ট না করে এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। এই যে আমি এবার পিস পিস করে কেটে নিলাম আর বাড়ির সকলকে পরিবেশন করে দেব। তো কেমন হয়েছে জানিও অবশ্যই। সকলে আমার পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো।